আজকে আবার আমাদের হ্যাঁ পেজ নাম্বার 151 152 ক্লাস 5 এর অঙ্ক নিয়ে আসলাম। তোমরা দেখো কিভাবে আমি করছি এগুলোকে। 1 নাম্বার অঙ্কটা আমাদের করে দেওয়া আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখিয়ে দিচ্ছি কোনগুলো অঙ্ক আমরা করছি, বইটাকে একটু দেখো। হুম এই যে হুম এই যে দেখো এখানে বাবা বাজার থেকে এত টাকার বেগুন, এত টাকার পেঁয়াজ, এত টাকার লেবু কিনেছেন। বাবা মোট কত টাকার বাজার করেছেন। 1 নাম্বারটা দেখো, বেগুন কিনেছেন এত টাকা, পেঁয়াজ কিনেছেন এত টাকা, লেবু কিনেছেন এত টাকা। এই যে এখানে যোগ করে বাবা এত টাকার বাজারে করেছেন, অথবা 55 টাকা 50 পয়সা আনাজ কিনেছেন, যেটাই বলেন। 2 নাম্বারটা আমরা করে দিব। দেখো 2 নাম্বারটা এই যে তোমরা ক্লাস 5-এর বইটাকে সামনে রাখবা। আমি তো বইটাতে প্রশ্নগুলো লিখছি না। তারপর দেখো 3 নাম্বারটা আবার করে দেওয়া আছে। 3 নাম্বারটা আমাদের করে দেওয়া আছে। 4 নাম্বারটাও আমাদের দেখো করে দেওয়া আছে, যোগটা করে নাই। তো আমি এটা করে দিব তোমাদেরকে 4 নাম্বারটা। তারপর দেখো 5 নাম্বারটা এই যে সোনিয়া এভাবে করে দেওয়া না, এটা করে দিব। 6 নাম্বারটা করে দেওয়া না, এটুকু করে দিব। তোমরা সামনে বইটা খুললো। হ্যাঁ পেজ নাম্বার লিখে দিচ্ছি উপরে 152। এই যে দেখো 152 পেজের। তারপর এগুলো দেখিয়ে দিচ্ছি। হুম এই যে এই যে দেখতে পাচ্ছ এগুলো। ক্লাস 5-এর অঙ্ক শেষ হলে আমরা ক্লাস ক্লাস 6-এ ধরবো। ক্লাস 6টা শেষ করলে আবার ক্লাস 8 9 এই যে এগুলো যোগ বিয়োগগুলো করবো। তারপরে পেজগুলো করবো। তোমরা আবার আবার ওখানে দেখো কিভাবে হচ্ছে। তাহলে আমাদের 1 নাম্বার অঙ্ক তো করে দেওয়া আছে, 2 নাম্বার অঙ্কটা আমরা করছি। 2 নাম্বার অঙ্কটা কি বলছে আমাদের? বলছে শম্পা দোকান থেকে এত টাকার খাতা, এত টাকার পেন, এত টাকার বই কিনলো। শম্পা মোট কত টাকার জিনিস কিনলো? বলে শম্পা কিনলো দোকান থেকে এত টাকার খাতা হবে। খাতা কিনলো, খাতা কিনলেন, খাতা কিনলেন, খাতা কিনলেন সমান সমান 25.50 টাকা। 25.50 টাকা। আবার পেন কিনলেন, পেন পেন কিনলেন সমান সমান পেন কত টাকা কিনলেন? 5.50 টাকা। হয়ে গেল। তারপর বলছে আবার, বলছে যে বই কিনলো, বই কিনলেন, বই কিনলেন সমান সমান কত টাকার বই কিনলেন? 120 দশমিকটার সাথে দশমিকটা রাখবে 50 টাকা। তাহলে মোট তিনি কত টাকা কিনলেন? তাহলে সবগুলোকে যোগ করবো, সবগুলোকে যোগ করবো। দেখো 0 0 0, 5 3 15, 5 হাতে গেল 1, 5 আর 5 10, 10 আর 0 আর 1 11, হাতে 1 2 আর 2 4 আর 1 5, হাতে নাই 1, এই যে 1 টাকা সমস্যা এত। তাহলে বলছি সুতরাং এত টাকা, এত টাকা। তাহলে বলছে শম্পা মোট কত টাকার জিনিস কিনেছিল? তাহলে লিখে দেবে সুতরাং শম্পা শম্পা মোট মোট জিনিস জিনিস শম্পা মোট জিনিস কিনলেন 151 এত টাকা, অথবা 151 টাকা 50 পয়সা। দেখো পয়েন্টের পরে ওটা পয়সা হয়, পয়েন্টের পরে পয়সা হয়। এ তো হয়ে গেল এইভাবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমরা করছি। আমরা করছি। তাহলে 2 নাম্বারটা হয়ে গেল আমাদের অঙ্ক ক্লাস 5-এর। 3 নাম্বারটা আবার করে দেওয়া আছে, 3 নাম্বারটা আবার করে দেওয়া আছে। 4 নাম্বারটা আমরা করবো। 4 নাম্বারটা কি বলছে দেখো, 3 নাম্বারটা করে দেওয়া আছে। তোমরা যে কোথাও ফোটা টোটা ছাড়া পড়ে তোমরা ফোটাগুলো দিয়ে দিবা ওখানে খাতায়। হতে পারে প্রিন্টিং মিস্টেক হতে পারে। তোমরা আশির ম্যাথ চ্যানেলটাকে, যে উপরে লেখা আছে আশির ম্যাথ, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। এখানে তোমরা সব অঙ্ক পাই যাবা, কোনো অসুবিধা নাই। কম্পিটিটিভ এক্সামের অঙ্কগুলো শেখাবো ধীরে ধীরে, তোমরা এগুলো দেখতে থাকো। 4 নাম্বার বলছে যে ঝর্ণা এত টাকা নিয়ে বাজারে গেল, এত টাকার চুড়ি, এত টাকার কি, এত যাই হোক ঝর্ণার কাছে কত টাকা ফেরত হলো। মোট খরচ লেখা আছে এখানে, মোট খরচ দেখো 20.50 টাকা। টাকা। তারপরে
দ্বিতীয়টা আছে যে 10 টাকা, 10.00 টাকা। হ্যাঁ, তারপরটা আছে আমাদের 6 টাকা, 6 টাকা মানে 6.00 টাকা। এবার এটাকে আমরা যোগ করে নিব মোট। যোগ করলে আমাদের কত হবে দেখো, এখানে 50 হবে, পয়েন্ট এখানে 6 হবে, এখানে 3 হবে, এত টাকা। এবার হয়ে গেল। এবার ফেরত আনলো, তাহলে ফেরত ফেরত আনলো সমান সমান, দেখো তাহলে তো 100 টাকা ছিল, এই 100কে লিখে পয়েন্ট এরকম বসাবো, আর 36 লিখবো এখানে পয়েন্ট, আর এখানে 50 বিয়োগ মারবো, এখানে টাকা টাকা টাকা, এখানে টাকা, এখানে দেখো বিয়োগ করলে 50 হয়ে যাবে, হাতে আসলে 1, 7, 7 করে 10, 3, হাতে আসলে 1, 4, 4 করে 10, 6, তাহলে সমান সমান এত টাকা দেবো। তাহলে ফেরত হলো সমান সমান 63 টাকা 50 পয়সা। হ্যাঁ, এই হচ্ছে অঙ্ক। 4 নাম্বার, 4 নাম্বার এটা হচ্ছে অঙ্ক। এরপরে দেখো 5 নাম্বার, 5 নাম্বার আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা থামিয়ে করে নাও, থামিয়ে করে নাও। হ্যাঁ, ভিডিওটাকে থামিয়ে করে নাও, ভিডিওটাকে থামিয়ে করে নাও। এরপরে আমরা 6 নাম্বার করব, 6 নাম্বার সরি 5 নাম্বার করব। হ্যাঁ, 5 নাম্বার করব। 5 নাম্বার বলছে যে সানিয়া এত টাকা একটি ঝুড়ি, এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে এত টাকায় বিক্রি করলো। সে কত টাকা, দেখো বাজারে বিক্রি করলো এত টাকা, আমরা এক কথায় 175 টাকা 0 পয়সা, এত টাকা বিক্রি করলো, আর 150 টাকা এসে কিনছিল। হ্যাঁ, তো কত বেশি পেলো দেখো, বিয়োগ করবো, এখানে 0, 0, 5 গুলো 5, হাতে আসলে 1, 4, হ্যাঁ 5 গুলো 7, 2, 24 টাকা 50 পয়সা। বলছে সে বিক্রি করে কত টাকা বেশি পেলো, লিখে দাও। তাহলে সানিয়া সানিয়া ঝুড়ি আম বিক্রি করে, ঝুড়ি আম বিক্রি করে বেশি পেল, সমান সমান 24.50 টাকা। 24.50 টাকা হয়ে গেল। এইভাবে করবো আমরা। হ্যাঁ, এইভাবে আমরা এগুলোকে করবো। এরপরে দেখো 6 নাম্বার, তোমরা থামিয়ে করে নাও, থামিয়ে করে নাও, ভিডিওটাকে থামিয়ে করে নাও, থামিয়ে ভিডিওটাকে করে নাও। 6 নাম্বার কি বলছে আমাদের দেখো, 6 নাম্বার বলছে যে রবি এত মিটার লম্বা একটি ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল, টুকরোটির দৈর্ঘ্য যথাক্রমে এত এত মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতা কাটলো এবং কত দৈর্ঘ্য ফিতা পড়ে হলো। দেখো মোট যেটা কাটলো ওটাকে যোগ করে নিব, দেখো কত 10.20 মিটার, এখানে মিটার লিখলাম, আর এদিকে আছে 11.30 মিটার। মোট এটা যোগ করতে হবে, কতটা কাটছে সে। 11.30, তাহলে এটা যোগ করো, 0, 5, এখানে দশমিক আছে, 0.1, 2, 21 এত মিটার। তাহলে বলছিল সে কত মিটার, বলছে যে রবি মোট কত দৈর্ঘ্যের ফিতা কাটলো, তাহলে লিখতে হবে। সুতরাং রবি মোট ফিতে ফিতে কাটলো রবি মোট ফিতে কাটলো সমান সমান 21.50 মিটার। হ্যাঁ, আর তার কাছে কতটা থাকলো, দেখো টোটাল কত ছিল, টোটাল ছিল ওর কাছে 50.30 মিটার, 50.30 মিটার এটা টোটাল ছিল, আর কাটলো সে 21.50 মিটার। হ্যাঁ, এটা আমরা বিয়োগ করবো, 0, 0, 5 কত হলো 13, 8, 5, 13, দশমিক হাতে আসলো 1, 2, 2 কত হলো 10, 8, হাতে আসলো 1, 3, 3 কত হলো 2, 28 এত মিটার। হ্যাঁ, এত মিটার। তাহলে বলছে যে কাটলো এবং কত দৈর্ঘ্যের ফিতা পড়ে গেলো, অতএব সুতরাং 28.80 মিটার মিটার দৈর্ঘ্যের ফিতে ফিতে পড়ে রইল, ফিতে পড়ে রইল। ফিতে পড়ে রইল, এই হচ্ছে ব্যাপার। এরপরে দেখো আমাদের, তোমরা এটাকে দেখে নাও থামিয়ে, তারপর করবো 7 নাম্বার। 7 নাম্বার অঙ্ক করবো। দেখো এটাকে আমি মিশিয়ে দিলাম, থামিয়ে তোমরা টুকে নাও। থামিয়ে তোমরা টুকে নাও। 7 নাম্বারটা আমরা কিভাবে করবো দেখো, এত মিটার লম্বা বাসের এত মিটার কাদায় এত মিটার জলে আছে, জলেও কাদায় মোট কত ডুবে আছে, জলের উপরে কত। দেখো জলে কাদায় কত 4.2 মিটার আর 3.2
0.01 মিটার। এখানে ফাঁকা, এটাকে আমাদের যোগ করতে হবে আগে। তাহলে 1 2 4 3 7, এখানে এত মিটার, মিটার মিটার, এখানে মিটার। বলছিল যে জলে ও কাদায় মোট কতটা ডুবে আছে, তাহলে লিখে দেবো। সুতরাং জলে ও কাদায়, জলে ও কাদায় মোট ডুবে আছে সমান সমান 7.21 মিটার। এবার বলছে জলের উপরে কত মিটার আছে, এটাকে বিয়োগ করতে হবে আবার। টোটাল কত? 14.09। আর আমাদের 7.21 এটা আমাদের আছে। তাহলে 1 কত হলো 10, 8 9, 2 কত হলো 10 8, 8 কত হলো 14 6, এত 6.88। তাহলে বলছে যে জল ও কাদার উপরে কত মিটার বাস আছে, লিখে দিব। সুতরাং জল ও কাদার উপরে উপরে 6.88 মিটার বাস আছে, বাস আছে। এভাবে করে দিলাম। তাহলে 7 নাম্বার আমাদের হয়ে গেল। 7 নাম্বার আমাদের হয়ে গেল। 7 নাম্বার হয়ে গেল। আমি অত ভালো করে লিখছি না, সুন্দর করে তোমরা লিখবা সুন্দর করে। আমি সুন্দর করে লিখছি না, তোমরা সুন্দর করে লিখবা। এরপরে আমরা চলে আসবো 153 পেজ। কত পেজ আসবে? 153 পেজ। 153 পেজ। 153 পেজ। দেখো এটা মিশিয়ে দিচ্ছি। একশো 53 পেজের অঙ্কগুলো সোজা আছে, তোমরা এগুলো থামিয়ে থামিয়ে করতে থাকো। দেখো 10-এর যোগ করতে বলছে। কত আছে আমাদের? 15.75 টাকা। আর আমাদের আছে এদিকে 37.15 টাকা। এই দুটোকে আমরা যোগ করবো। করো যোগ। 5 5 10 0, 7 8 7 আর 8, আর হাতে ছিল 1 9, 7 5 12 2, হাতে গেল 1, 3 আর 1 4, 4 আর 1 5। এটাই অতএব নির্ণীয় যোগফল, নির্ণীয় যোগফল সমান সমান 52 এত টাকা। এখানেও টাকা লিখে দিতে পারো, টাকা। খ নম্বরটা দেখো কি আছে। খ নম্বরটা ওইরকম আছে 307.50 টাকা। আর যোগ করতে বলছে 37, দশমিকের সাজায় সবসময় দশমিক রাখবো। দশমিকের সাজায় দশমিক রাখবো। 5 6 7 7 14, 3 আর 1 4, 3 এত টাকা। রেখে দেবো এখানে। সুতরাং নির্ণীয় যোগফল, নির্ণীয় যোগফল সমান সমান 344.65 টাকা। 344.65 টাকা। এরপরে দেখো বিয়োগফলটা কি করে হয়। তাহলে পেজ নাম্বার 153 চলছে আমাদের। এগুলোকে তোমরা থামিয়ে দেখে নাও। এরপরে আমরা বিয়োগফলটা করতে যাচ্ছি। এটা যোগফল করলাম। যোগফল করলাম, তোমরা থামিয়ে করে নাও, ভিডিওটাকে থামিয়ে করে নাও। দেখো 11 ক 11 কি ক বলছে কি 200 বিয়োগ করতে বলছে। 208.58 টাকা। আর এদিকে আছে 56.20 টাকা। এটাকে আমরা বিয়োগ করব। দেখো 8 নামে যাবে, এখানে 2 কত হলে 5 3, এখানে 6 কত হলে 8 2, 5 কত হলে 10 5, এখানে 1 আসলে 1 152 এত টাকা। লিখে দিব নির্ণীয় বিয়োগফল। সুতরাং নির্ণীয় বিয়োগফল সমান সমান 152.38 টাকা। খ নম্বর 95.25 টাকা আর 25.25
18 টাকা। দেখো 8 কত হলো 15, 8 7 15, হাতে হলো 1, 3 মিলে 0, 5 কত হলো 7 2 7 72 টাকা। হ্যাঁ, সুতরাং নির্ণয় বিয়োগ ফল সমান সমান 72.07 টাকা। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এইভাবে আমাদের টাকা পয়সার যোগ বিয়োগ হলো, টাকা পয়সার যোগ বিয়োগ হলো, টাকা পয়সার যোগ বিয়োগ গুলো করলাম আমরা। হ্যাঁ, এরপরে আমাদের 155 পেজ চলে আসবো আমরা। 155 পেজ বেশি নাই, দশমিকের অঙ্কগুলো 155টা করি আবার। হ্যাঁ, দেখো 155 পেজ কিভাবে করবো আমরা, এগুলোকে তোমরা আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা থামিয়ে করে নাও, থামিয়ে টুকে নাও, থামিয়ে টুকে নাও। দেখো থামিয়ে টুকে নাও। এরপরে আমরা 155 পেজ করবো, 155 পেজ। দেখো 155 পেজ, 155 পেজের কি আছে? 1 নাম্বার হচ্ছে কোনটি ছোট কোনটি বড়, কিচ্ছু নাই, এগুলো একটু আগে গেলাম। 0.07 ও আছে এখানে, তো ও লিখবো, ও 0.7। দেখো পয়েন্টের পরে যে বড় ওই বড়, তাহলে এটা হবে, দেখো এটা কি হবে আমাদের, কে বড় বলছে 0.7, এটা বড় আর এটা ছোট। হ্যাঁ, লিখে দিবা বড় এটা আর ছোট, কেন পয়েন্টের পরে 7 আছে আর এটা পয়েন্টের পরে 0 আছে, এই জন্য। 2 নাম্বার 0.003, 0.03 বা ও 0.3। হ্যাঁ, তো বলছে এই তিনটির মধ্যে কোনটি ছোট কোনটি বড়। দেখো এখানে তিনটা আছে, তো কোনটি ছোট, তো ছোট আগে লিখি। ছোট ছোট সমান সমান, দেখো ছোট সব থেকে ছোট, দেখো পয়েন্টের পরে এখানে 0 আছে, পয়েন্টের পরে কি আছে আমাদের এখানে 0, এখানেও 0 আছে, এখানেও, এখানে তো না, এটা তো বড় হয়ে গেল, তাহলে এই দুটো, এই যে এখানেও 0 আছে, তাহলে এটাই সব থেকে ছোট। হ্যাঁ, 0.003, আর বড় হয়ে যে ওটা হয়ে যাবে, কারণ ওখানে পয়েন্টের পরে ডাইরেক্ট 3 আছে, পয়েন্টের পরে ডাইরেক্ট 3 আছে, এটা। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা বুঝে গেলাম। দেখো 0.007 ও 0.027, এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট বলছে। দেখো পয়েন্টের পরে 0 0 আছে, এখানে পয়েন্টের পরে 2 আছে, তাহলে এটাই, এটা হচ্ছে ছোট, প্রথমটাই ছোট। কেন ছোট? কারণ এখানে পয়েন্টের পরে 0 আছে, এখানেও 0 আছে, কিন্তু এখানে 0 আছে, এখানে 2 আছে, এই জন্য। তাহলে এটা 0.007 না, আর এখানে বড় বড় হচ্ছে আমাদের এই যে 0.027, এটা পয়েন্ট পয়েন্ট আছে। হ্যাঁ, দেখো 4 নম্বরটা, 4 নম্বরটা আমাদের কি আছে, 0 পয়েন্টের সৌন্দর্যের জন্য 0.3, 0.0.0.73। এখানে বলছে বড় আর ছোট, বড় থেকে ছোট সাজাও। দেখো বড়, সব থেকে বড় দেখতে হবে এখানে। দেখো পয়েন্টের পরে 0 আছে, পয়েন্টের পরে এখানে 3 আছে, পয়েন্টের পরে 7 আছে, এটাই বড়, তাহলে 0.73 এই বড়। তারপর এর থেকে একটু ছোট এটা 0.30, আর সব থেকে ছোট এটা, তাহলে বড় থেকে ছোট সাজাতে বলছিল। হ্যাঁ, বড় থেকে ছোট। দেখো 5 নম্বরটা, 5 নম্বরটা কি আছে আমাদের, 5 নম্বরটা আমাদের কি বলছে, দেখো বলছে যে 0.273, 0.732 ও 0.372, তাহলে এখানে সব থেকে বলছে বড়, তো বড় এটাই দেখা যাচ্ছে, পয়েন্টের পরে 7 আছে ডাইরেক্ট, তাহলে 0.732 গ্রেটার দেন 0.372 গ্রেটার দেন 0.273, হয়ে গেল। এইভাবে হয়ে গেল। হ্যাঁ, এইভাবে হয়ে গেল। তোমরা তাহলে এগুলো বুঝতে পারছো। তাহলে দেখো, হাসির ম্যাথ চ্যানেলটাকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে, হ্যাঁ, পাশে থেকো। ধীরে ধীরে এই অঙ্কগুলোকে আমরা করে করে শেষ করে দিব, তো করে করে শেষ করে দিব। স্থানীয় মানের বিস্তার আমরা করাইছি এর আগের দিন, স্থানীয় মানের বিস্তার আমরা করিয়েছি আগের দিন। তারপর দেখো আরো কিছু আছে, পেজ নাম্বার আমরা সামান্য ভগ্নাংশ করালাম এর আগের দিন। এগুলোকে বিস্তারগুলো করাইছি, পেজ নাম্বার তোমরা এগুলোকে দেখে নিবা, একটু দেখিয়ে দিচ্ছি আমি। দেখিয়ে দিচ্ছি, দেখো পেজ নাম্বার একটু দেখো, এই যে
এই যে দেখো স্থানীয় মানে বিস্তার করে, এই যে এগুলোকে এর আগের পেজেই করালো। এই যে 5 লিখে দুইটা, এই যে 7-8 এর জন্য দুইটা শূন্য পাবো। 7 লিখার পর একটা শূন্য পাবো, 8 লিখবো, তারপর 2/10, কারণ 5/100, 1000 বাই এগুলো। এই যে এগুলো তো ক্লাস 4ও ছিল। স্থানীয় মানে বিস্তার এগুলো দেখে নাও একটু করে। যে ফাঁকা ঘরে ঠিক মতো লিখো, যে অঙ্কে লিখি স্থানীয় মানে বিস্তার করে দেওয়া আছে। এই যে এটাকে করতে হবে, ফের এটাকে, এগুলো তোমরা করবা নিজে নিজে, এগুলো কিচ্ছু নাই। এই যে যে না পারলে কমেন্ট করবা, এরপরে করে দেওয়া যাবে আবার পরের ভিডিওতে। এই যে আমাদের দেখতে পাচ্ছ। তারপরে এই যে এই যে এরপরে আমাদের দেখো পরের পেজ। পরের পেজে কি আছে আমাদের দেখো, দশমিক ভগ্নাংশের সাথে অন্যান্য ভগ্নাংশের সম্পর্কগুলো বলছে। দেখো এই যে কেমন করে বিস্তৃতি করছে, কেমন করে তুলছে, এগুলো এর আগেও শেখানো হয়েছিল তোমাদের। এই যে দশমিক ভগ্নাংশকে দেখো প্রকৃত ভগ্নাংশ করতে বলছে, নিচে ভগ্নাংশ। তাহলে এখানে 0.025, তাহলে ওগুলো 25 লিখবো, আর পয়েন্টের জন্য 1 পাবো, আর বাকি পয়েন্টের উপরে কটা সংখ্যা আছে, 0, 1, 2, 5, মানে তিনটা শূন্য হয়ে যাবে। তাহলে এটা কি এটা তো প্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ তাহলে পরেরটাকে এখানে পয়েন্টে করে নিতে হবে, 3 ঘর দশমিক হয়ে যাবে, এইভাবে করে এগুলো পূর্ণ করছে। তো এগুলো কিছু নাই, তোমরা এগুলো করতে পারবা, এর আগের দিনই করানো হয়েছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কটাগুলোকে, তোমরা করে আনবা, এগুলোকে করবা নিজে নিজে, না পারলে তারপর বলবা, আমি করে দিব। এই পর্যন্ত আজকে থাকবে, দেখি পরের পেজে কি আছে। পরের পেজে আমাদের দেখে নাও, পরের পেজে দাও কি আছে আমাদের, দশমিক ভগ্নাংশ ওইগুলো অঙ্ক। মিশ্র করতে বলছে, এগুলো করানো হয়েছিল তোমাদের আগেই। কিভাবে মিশ্র হয়, তাহলে এগুলো এইভাবে থাকলো। এরপরের দিন বাকি যেগুলো অঙ্ক থাকবে আমি করে দেবো। যেগুলো অঙ্ক থাকবে করে দেবো, তাও 2-1টা অঙ্ক করে দিচ্ছি। তোমরা দেখো 2-1টা অঙ্ক করে দিচ্ছি। তাহলে এটা মিশিয়ে দিচ্ছি আমি আগে। মিশিয়ে দিচ্ছি, তারপর দেখো কি আছে আমাদের, বলছে যে এখানে আছে 4.078, এটাকে দশমিক থেকে তুলতে বলছি, কিচ্ছু নাই, আমরা 4.078 লিখবো। আর এই যে পয়েন্টের জন্য আমরা 1 পাবো, পয়েন্টের জন্য 1 পাবো, আর বাকি কটা সংখ্যা আছে, তিনটা শূন্য পাবো নিচে, 3টা শূন্য পাবো। এটাকে ফের মিশ্র করতে বলছে, মিশ্র করতে বলছে, মিশ্র করলে এটাকে ভাগ করে দিতে হবে। এটাকে তো কাটাকাটি হবে, আমরা করবো না কাটাকাটি, যাই হোক 4.078, 1000 4 4,000, এখানে 78 নামবে, এখানে 78 শূন্য 100, এটা কাটাকাটিও 1000 এটা কাটাকাটিও করতে পারো, মানে সমান সমান 4.78 1000। 1000 এটা হয়ে গেল। এইভাবেও হয় প্রচুর, এগুলো নিয়ম আছে। এগুলো করাবো পরে, যদি মনে হচ্ছে তোমরা না পারো। আজকে এই পর্যন্তই থাক। অনেক অঙ্ক হলো আজকের মতো, এখান থেকে বেস্ট অফ লাক। তোমরা আমার আশির ম্যাথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার করো, যেন আমি আরো ভিডিও বানাতে পারি। এখান থেকে আমি 5, 6, 7, 8, 9, 10 সব অঙ্কগুলো সলভ করাবো, এরপরে কম্পিটিটিভ এক্সামের অঙ্কগুলো সলভ করাবো। আজকে এই পর্যন্তই থাক, আজকের মতো বেস্ট অফ লাক। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো মন দিয়ে। এটাই হচ্ছে আমার কামনা।